আমি আল্লাহ তাআলা আমার রাসূলের ডান বাহুটাকে চেপে ধরতাম আর কণ্ঠনালীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিঁড়ে ফেলে দিতাম। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোকে যে নিয়ামত দিয়েছি আমার এই নিয়ামতের শুকরিয়াটা তুই আদায় করে দে। লাআযীদান্নাকুম, আমি আল্লাহ তোর নিয়ামত আরো বেশি করে দেব। সুবহানাল্লাহ। আপনি ধান বাগানে ধান লাগিয়েছেন 1 বিঘে জমিতে, 1 বিঘে জমিতে ধান হয় আপনার দিকে কত বস্তা? 12 বস্তা। আপনি এই ধানটা হওয়ার পরে আপনি আল্লাহ শুকরিয়া একবার আদায় করে দেখবেন, পরের বছরে আল্লাহ ওই জমিতে আপনার ধান দিবে 13 বস্তা। যেহেতু লাযীদান্নাকুম এই শব্দটা আছে, আল্লাহ বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, আমি নিয়ামত আরো বেশি করে দেব। তাহলে যোগ করলে কিন্তু 12 জায়গায় 13 পাওয়া যাবে, ঠিক না গো? ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমার জন্য শক্ত আযাব রেখে দিয়েছি। আল্লাহর কত সুন্দর ফর্মুলা দেখেন। বান্দারে আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোর হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, দর্শন শক্তি দিলাম, সবগুলো বিনা পয়সায় তোকে দান করলাম, কিছুই চাই না, শুধু নিয়ামতের শুকরিয়াটা আদায় কর। এরপরেও যদি তুই না করিস, প্রস্তুত হয়ে থাক শাস্তির জন্য। কথা ঠিক বললাম না ভুল বললাম? এজন্য সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করে দাও, আমি আল্লাহ বলছি তোমার উপকার হলো, তোমার ফায়দা হলো। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এর বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ পাকের জন্য বলেন, বান্দারে আমি আল্লাহ পাকের শুকরিয়া যদি তুমি আদায় করে দাও, আমি আল্লাহ পাক বলছি তোমার লাভ হলো, তোমার উপকার হলো। আর যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো গোলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহর কিছু আসে যায় না। ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি আল্লাহ এমন পাওয়ারফুল আল্লাহ, আমি নিজের থেকেই প্রশংসিত। সুবহানাল্লাহ। তোমরা আমার প্রশংসা করলে কি আর না করলে কি, আমি আল্লাহর কোনো যায় আসে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, যখন আল্লাহ তাআলা এই মানব মণ্ডলীকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মহান আল্লাহ তাআলা, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করার জন্য ফারিস্তাদেরকে বললাম আমি খলিফা বানাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, ফারিস্তারা বললেন, আল্লাহ তাআলা আপনি যদি ওদেরকে সৃষ্টি করেন, ওরা পৃথিবীতে গিয়ে রক্ত ফাসাদ করবে, খুন খারাপি করবে, ঝগড়া ঝামেলা করবে। রব্বুল আলামিন আপনি মানুষকে সৃষ্টি করবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো রয়েছি, আমরা আপনার তাসবিহ পড়ব, আপনার প্রশংসা করব, আপনার জিকির করব। আল্লাহ তাআলা আপনি মানুষকে সৃষ্টি করবেন না। আল্লাহ সেখানে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফারিস্তারা, আমি মহান আল্লাহ তাআলা আমার মানব সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ যে জ্ঞান রাখি, যে ইলম রাখি, তোমরা সে ইলম রাখো না, তোমরা সে জ্ঞান রাখো না। সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলার এত পরিমাণে ফেরেশতা রয়েছেন যারা আল্লাহ তাআলার প্রশংসা প্রতিটা মুহূর্ত করছে। মানুষ যদি আল্লাহর প্রশংসা নাই করে, করুক আর না করুক, আল্লাহ পাকের কিছু আসে যায় না। কথা ঠিক কিনা? কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক এমন পাওয়ারফুল আল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা বক্তব্য শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করে নেই। ঠিক বললাম না ভুল বললাম? আমরা আল্লাহর প্রশংসা করি, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। ঠিক না গো? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতাকে ঝেড়ে ফেলে বীর বিক্রম সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে এক সঙ্গে বলিষ্ঠ কণ্ঠে এক বাক্যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন হুজুরের প্রতি জানাচ্ছি দরুদ ও সালাম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইরা, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। এবার সরাসরি আমরা আলোচনায় ফিরে যাই, নাকি বলেন? এখন রাত তো 1টা বাজতে যায়, 1টা বাজতে 20 মিনিট বাকি। 1টা ঘন্টা সময় কি আপনারা আমাকে দেবেন? ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে আমি কথা বলতে সক্ষম হব। আর যদি আপনারা আমাকে ফেলে দেন তো আমি কিন্তু খুব বেকায়দায় পড়ে যাব। যাবেন না তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? এখন ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ গো? হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না। ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? মুনাফিক। অ্যাবসলিউটলি রাইট, মুনাফিকের লক্ষণ। এখন মুনাফিকের লক্ষণ ওয়াদা ভঙ্গ করা, আর ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আপনি ফয়সালা করেন, যাবেন না যাবেন না? তবে হ্যাঁ, আমি আপনাদেরকে খুব কষ্ট দেব না ভাই। আমি এমন বক্তা নই যে চোখ বুজিয়ে কানে হাত দিয়ে টান দেব, সরতা দেবে তো। আমি এমন বক্তা নই। এক বক্তা ওয়াজ করতেছে, বক্তব্য দিচ্ছে, বক্তব্য শুরু করেছেন দিতে, চোখ বুজিয়ে কানে হাত দিয়ে জলসা করছে। এখন 1 ঘন্টা পরে চোখ খুলে দেখে সম্মুখে একটাও শ্রোতা নাই, সব দিছে তো। এখন এই সাইটে এক লোক চটে বসেছিল। হুজুর বলছে এই গ্রামের যত মানুষ আছে সব মুনাফিক, আর তুমি ভাই একাই ইমানদার। এখন হুজুর, যিনি বসেছিলেন উনি বলে, হুজুর আপনার কথাটা বলা একটু রং হচ্ছে। বলে কেন? বলে আমি মাইক ম্যান, আপনি মাইক ছাড়েনও না, আমি যাইতে পারি না। আমি এমন বক্তা নই ভাই। আমি আপনাদেরকে কষ্ট করাবো না। যত শর্টে আপনাদের কানে কোরআনের বাণীটা পৌঁছে দিতে পারি, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন। বলি আমিন। আর মন খুলে বলছি আমিন, আর প্রাণ খুলে বলছি আমিন। সম্মানিত আমার ভাইরা, আমরা যে মাহফিলটায় বসেছি, প্রথমত এই মাহফিলটা হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল। কারণ বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর জীবন হচ্ছে জীবন্ত কোরআন। কথা ঠিক না? ঠিক বললাম না ভুল বললাম? আম্মা জান আয়েশা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ পাকের রাসূলের জীবন সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আয়েশা মা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবারা বললেন, আম্মা জান আমরা তো কোরআনের হাফেজ, আমরা পড়েছি। আয়েশা মা বললেন, কানা খুলুকুল কোরআন। আল্লাহ পাকের রাসূলের 23 বছর জীবন আর আল্লাহ পাকের কোরআন সমান। তাও সুবহানাল্লাহ বলবো। নবীর জীবনটাই হচ্ছে কোরআন মাখা জীবন। কারণ আমার নবী একটা কথা কোরআনের বাইরে বলতেন না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমাদের মতো মন মস্তিষ্ক পশুত কথা আল্লাহ রাসূল বলতেন না। নবীজি বলতেন যেটা ওহী প্রাপ্ত হতেন সেটাই বলতেন। কথা ঠিক না ভুল? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক তার রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিলেন। মহান আল্লাহ পাক বললেন, আমার রাসূল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নফসকে অনুসরণ করে
নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে আমার রাসূল কোনো কথা বলেন নাই। আমার নবীজি যে কথা বলেছেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পেয়েছেন, নির্দেশ পেয়েছেন, আমার রাসূল সে কথাটাই বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওরে বান্দারে, আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না। এই ব্যাপারে যদি তোমাদের সংশয় হয়, এই ব্যাপারে যদি সন্দেহ হয়, তাহলে পরবর্তী কথা তোমরা শোনো। আবার নবীজি নিজের থেকে বানিয়ে যদি কোনো কথা বলতেন, আমি আল্লাহ পাক কি করতাম শুনে নাও। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতির। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, আমার রাসূল নিজের থেকে বানিয়ে যদি কোনো কথা বলতে, কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতে, আমি আল্লাহ তাআলা আমার রাসূলের ডান বাহুটাকে চেপে ধরতাম, আর কণ্ঠনালীটা আমি আল্লাহ রব্বুল আলামিন ছিঁড়ে ফেলে দিতাম। কোন কথা আমার রাসূল বানিয়ে বলেন নাই, কথা ঠিক কিনা? আর সেই রাসূলের কথা যে কটাই বলবো, সব কটা কথাই 100% সত্য। কথা ঠিক বললাম না? আমার রাসূল এমন পাওয়ারফুল রাসূল ছিলেন, এমন পাওয়ারফুল ছিলেন আমার নবীজি। নবীজি যদি বলতেন এটা হ্যাঁ, তো ইসলামের জন্য এটা হ্যাঁ হয়ে যেত, হালাল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী যদি বলতেন এটা না, এটা আল্লাহ তাআলা ইসলামের মুসলমানদের জন্য ওটা হারাম করে দিতেন। নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাকের বক্তব্য, কোরআন শুনতে আপনাদের খারাপ লাগছে না তো? আল্লাহ পাকের বক্তব্য শুনেন। নবীজিকে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা আদেশ করেছেন, আমার রাসূল যেটা করতে বলেছেন, সেটা অবশ্যই তোমাদের করতে হবে, কারণ ওটা আমি আল্লাহ পাকের নির্দেশ, এটা করতেই হবে। আর নবী যেটা নিষেধ করেছেন, অবশ্যই তোমাদেরকে বর্জন করে দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ নবী তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। কথা ঠিক না ভুল? নবী হচ্ছেন আমাদের জন্য মডেল। নবী যেটা বলবেন ওটা আমরা করব, যেটা নবী বলবেন না ওটা করব না। কথা শুনতেছেন? আমার ভাইরা, যখন আল্লাহর কোরআন অন্যত্রে স্টাডি করবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, say it, you love Allah, then follow me, Allah will love you and forgive you your faults. আল্লাহ পাক শুনিয়ে দিলেন, রাসূল আপনি বলে দেন, say it, you love Allah। পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালোবাসতে চায়, আপনার নয় আমার নৈকট্য হাসিল করতে চায়, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহর সন্নিকট আসতে চাই, ফাত্তাবিউনি, then follow me, সে যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব রাসূলের অনুসরণের মাধ্যমে রয়েছে আমাদের জন্য জান্নাত। কথা ঠিক কিনা? বিশ্ব নবীর অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। বিশ্ব নবীর অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য আল্লাহ পাকের দয়া আর ক্ষমা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিলেন, ও নবী আপনি বলে দিন, বলে দিন, পৃথিবীর মানুষ যদি আপনাকে মেনে নেয়, আপনাকে যদি অনুসরণ করে, হে আমার রাসূল, এবার আমি আল্লাহর পুরস্কারের কথাটা শুনিয়ে দেন, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাকের কোন বান্দা যখন বিশ্বনবীর একটা সুন্নাতকে প্রতিষ্ঠা করে, বিশ্বনবীর একটা সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরিল, আমার ওই বান্দার প্রতি আমি খুশি, আমি আমার ওই বান্দাটাকে ভালোবাসি। জিবরিল রে, তুমিও আমার ওই বান্দাটাকে ভালোবাসো। সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আসমানের ফেরেশতারা, অমুক বান্দাটাকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, আমি জিবরিল আমিও ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নাতের মর্যাদা এত বেশি, বিশ্বনবীর এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় অন্যান্য নবীদের কথা আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা অন্যান্য নবীদের নাম ধরে সম্বোধন করেছেন, কিন্তু আমার রাসূলের নাম ধরে সম্বোধন করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ এখানে বলেছেন, হে কম্বল গায়নেওয়ালা লোক, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে আবার এমন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে আমার নবী, হে আমার রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু যখন মুসা সাল্লামকে ডেকেছেন, আল্লাহ তাআলা মুসা সাল্লামের নাম সম্বোধন করে বলেছেন, ঈসা নবীকে বলেছেন, ঈসা সাল্লামের নাম সম্বোধন করেছেন, দাউদ নবীকে বলেছেন, দাউদ নবীর নাম সম্বোধন করে বলেছেন, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আমার রাসূলের নামটা ধরে আল্লাহ তাআলা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি! ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেন পিতা নন, তিনি হলেন আমার আখিরি জামানার পয়গম্বর, আমার রাসূল, তিনি হলেন শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে একটা জাতি আছে, একটা গোষ্ঠী আছে যারা রাসূলকে শেষ নবী বলে মানেন না। আছে না গো? গোলাম আহমদ কাদিয়ানী, কাদিয়ানী সম্প্রদায়, তারা বলেন না নবী শেষ নবী নন, খ ত মিম নুন এই চারটি অক্ষর এরা ইসলামের সবগুলো মানে, কিন্তু এই খ ত মিম নুন নবীর শেষ নবী মানে না। ওরা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, ওনার পরে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, উনি হচ্ছেন শেষ নবী। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবীজি বলেছেন, আনা খাতামুন নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি শেষ নবী, আখিরি পয়গম্বর, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। ইল্লা যদি আসতো লাকানা উমর, আল্লাহ তাআলা ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে নবী হবার যোগ্যতা ছিল। কথা শুনতেছেন ভাই? নবী হবার যোগ্যতা ছিল। আল্লাহ পাকের রাসূল একদিন স্বপ্ন দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবারা যাচ্ছেন এবং সমস্ত সাহাবাদের ভিতরে ওমরের গায়ের জুব্বাটা নিচে দিয়ে হিসড়ে হিসড়ে যাচ্ছে ধুলা দিয়ে। আমার কথা শোনেন, অন্যদিকে মন দিবেন না ভাই, যতক্ষণ আছি আমি আমার কথার দিকে একটু মন দেন। তা আল্লাহর রাসূল সাহাবারা যখন জিজ্ঞেস করলেন, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? হযরত ওমরের গায়ে এত বড় জুব্বা বেশি কেন, কারণটা কি? আল্লাহ তাআলা রাসূল বললেন, ও সাহাবারা, এই স্বপ্নের ব্যাখ্যা অন্য কিছু নয়, এই স্বপ্নের তাবির অন্য কিছু নয়, এই স্বপ্নের তাবির এটাই, আমার যত সাহাবা আছে সমস্ত সাহাবার ভিতরে ওমরের তাকওয়াটা আল্লাহর কাছে বেশি। তাও তো সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমরের তাকওয়া ছিলেন বেশি। হযরত ওমর ইসলামের জন্য ছিলেন কঠোর, কাফেরদের জন্য ছিলেন কঠোর, আর ইসলামের পক্ষে তিনি ছিলেন একজন নরমপন্থীর মানুষ। আবু বকর যখন খেলাফত আমলে হযরত ওমরকে বিচারপতি বানালেন, 1 বছর যায় একটা মানুষ ওমরের কাছে বিচার নিয়ে আসে না। হযরত ওমর বলেন, আবু বকর, আমি আর এই বিচারপতির কাজ করতে চাই না। কেন? একটা বছর গেল, শুধু মাইনে নিলাম, একটা কাজ আমার করা হলো না, একটা বিচার আমার করা হলো না। হযরত আবু বকর হাসেন আর বলেন, ওমর, কেন তোমার কাছে বিচার আসেনি তুমি কি জানো? হযরত ওমর বলেন, তা তো জানি না।
আবু বকর বলেন, ওমর, এই জন্য তোমার কাছে বিচার আসেনি। এক নাম্বার কারণ, তুমি যে তোমার বিচার যে জাস্টিস, ইনসাফপূর্ণ বিচার, এটা গোটা আরবের মানুষ জানে। দুই নাম্বার, গোটা আরবের ভিতরে ইসলামের পতাকা দপদপ করে উঠতেছে। এই ইসলামের পিরিয়ডে, কোরআনের আইন চলার পিরিয়ডে মানুষ অন্যায় করবে এমন মানুষ আরবের ভূখণ্ডে আর নেই। তিন নাম্বার কারণ, মুসলমান আরেকজন মুসলমানকে মনে করে ভাই, এর ব্যথা লাগলে আমার ব্যথা লাগে, তার ব্যথা লাগলে ওর ব্যথা লাগে। এখন ভাই ভাইয়ের ভিতরে কেন দ্বন্দ্ব হবে, আর ভাই ভাইয়ের জন্য কেন মামলা নিয়ে আসবে আমার? সুবহানাল্লাহ। আর আমরা এখন মুসলমান আর মুসলমান ভাই ভাই, দেখছেন না, যত দাকুরুল সব আমাদের ভিতরে। ও ফুরফুরা, ও আহলে হাদিস, ও জামাত ইসলামী, ও তাবলীগ, মাথা ফাটাফাটি করে আমরা মরতেছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাইরে, আপনারা আমাকে একটু জবাব দেন তো, কবরে কি জিজ্ঞাসা করবে তুমি ফুরফুরা ছিলে না তাবলীগে? কথা বলেন। আহলে হাদিস ছিলে না জামাত ইসলামী ছিলে? জিজ্ঞাসা করবে? করবে না। জিজ্ঞাসা করবে তোমার রবকে, তুমি কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে? ঠিক না ভুল? এখন আপনি যদি ওখানে বলেন আমি ফুরফুরা সিলসিলার উপরে প্রতিষ্ঠিত ছিলাম, অথবা আমি তাবলীগ জামাতের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, ফারিস্তারা মুগুর মারবে না বিছানা বিছাবে? মুগুর মারবে। এই জন্য ভাইরা দ্বন্দ্ব ভুলে যান। মশলাগত পার্থক্য ইখতিলাফ থাকতেই পারে, এটা আমাদের যুগেও ছিল, আজও আছে, কিন্তু আমরা মুসলমান, আমরা সব ভাই ভাই। মশলাগত পার্থক্য থাকতেই পারে। কথা কি বুঝতেছেন? আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, আপনার এখান থেকে আপনি কলকাতায় যাবেন, একটা বাসে উঠেছেন, আমরা এখানে যত মানুষ উপস্থিত হয়েছি সমস্ত মানুষ একটা বাসের উপরে উঠেছি। এখন আপনারা বলেন, একটা বাসে এই মানুষগুলোর সিট কি ধরবে? বসার জায়গা হবে? নিশ্চয়ই নয়। এখন কেউ দাঁড়িয়ে থাকবে, কেউ রড ধরে থাকবে, কেউ ছাদের মাথায় উঠবে। ঠিক না ভুল? কিন্তু সকলের টার্গেট, সকলের গন্তব্য কলকাতা ধর্মতলা। এখন আপনারা বলেন, যিনি সিট পেয়েছেন উনি কি একা ধর্মতলায় যাবেন, না যারা বাসে আছে সবাই যাবে? সবাই যাবে। ইসলাম নামক একটা গাড়ি আছে, একটা বাস আছে। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি তোদেরকে একটা গাড়ি দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আমি একটা রশি দিয়েছি তোদেরকে, একটা গাড়ি দিয়েছি, ওটা আঁকড়ে ধর, সবাই মিলে আঁকড়ে ধর, ছেড়ে দিস না। ওয়ালা তাফাররাকু, তোরা পৃথক হোস না। আমরা সকলেই ইসলামের ভিতরে আছি, মানে জান্নাতের গাড়িতে আছি। যে সিটি আছেন, যে বসে আছেন, যে দাঁড়িয়ে আছেন, সকলের গন্তব্য কিন্তু জান্নাত। ঠিক না ভুল? এখন কেউ কিয়াম করে, কেউ করে না। মুস্তাহাব জিনিস নিয়ে মাথা ফাটাফাটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন, বলি আমি। আর জোরে বলি আমি। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। বিলাতের হাউস অফ কমন্সের ভিতরে বিগত শতকে, আমার কথাটার ভাষার দিকে ফলো করেন, বিগত শতকে শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন বার্ট্রান্ড রাসেল। নাম শুনছেন না গো? বার্ট্রান্ড রাসেল, উনি ভালো দার্শনিক ছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, আজকের পৃথিবীতে তো কোথাও শান্তি নেই, মানুষে মানুষে, গোত্রে গোত্রে, রাজায় রাজায় যে হিংসা চলছে, জিঘিংসা চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে, এই অশান্তির অমানিসা থেকে পৃথিবীর মানুষকে বাঁচার কি কোনো রাস্তা নেই, কোনো পথ নেই? বার্ট্রান্ড রাসেল সেদিন বিলাতের হাউস অফ কমন্সের সম্মুখে দাঁড়িয়ে আঙ্গুলের নির্দেশনা দিয়ে বলেছিলেন, একটাই মাত্র রাস্তা আছে, একটাই মাত্র পথ আছে, সেটি হচ্ছে go back to the universal go and the universal prophet. সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান মানুষ, তিনি বললেন, তাম পৃথিবীর বুকে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, ইসলাম ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, সমস্ত কিছু থেকে পরিত্যাগ করে, রিপ্লাই ব্যাক করে আল কোরআনের কাছে ফিরে আসতে হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে। যদি পৃথিবীর মানুষ তা আসতে পারে, জীবন জিজ্ঞাসার জবাব পেয়ে যাবে, জীবনের ঘোর অমানিসা কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাকের কালো জয়ী চিরন্তন ঘোষণা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি আমার সেই শ্রেষ্ঠ রাসূল, তার উসওয়াতুন হাসানা, তার উত্তম আদর্শ, উত্তম আখলাক। সুবহানাল্লাহ।
নবী কি মনের মানুষ ছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, তার একটা রাইটারে কিতাবের ভিতরে তিনি বলেছেন, আমি একজন হিন্দু পরিবারের সন্তান, আমি মুসলমান ঘরে জন্ম নিইনি, তবে মুসলমানদের ধর্মগুরু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার জামানায় যদি আমি স্বামী বিবেকানন্দ থাকতাম, আমার দেহের রক্ত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধুয়ে দিতাম। কত শ্রেষ্ঠ মনের মানুষ তিনি ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আরবিতে আযীম বলা হয় এমন শব্দকে লম্বায় যতটা দৈর্ঘ্য আড়েও ততটা দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য মাপার জন্য ফিতে আবিষ্কার হয় নাই। আল্লাহ তাআলা নবীর আখলাক চরিত্রের ব্যাপারে বলেছেন খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে ওই আযীম, যেটা মাপার জন্য পৃথিবীতে কোনো ফিতে আবিষ্কার হয় নাই। একটু জোর করে বলবেন না? কিন্তু আমি দুঃখের সঙ্গে কথাটা বলছি ভাই, সেই নবীর আখলাক, সেই নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে আজকের আমার যুব সমাজ। যুব সমাজ ফোনের পিছনে পাগল হয়ে যায়, খেলার প্লেয়ারদের পিছনে পাগল হয়ে যায়, সিনেমার নায়ক নায়িকাদের দেখে পাগল হয়ে যায়, তার জীবনের সঙ্গে নিজের জীবনের স্ট্যাটাস মিলাতে চেষ্টা করে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও যুবক বন্ধু, সালমান খান শাহরুখ খান তোমার মডেল নয়, শাহরুখ খান সালমান খান মিঠুন চক্রবর্তী তোমার আদর্শ নয়। তোমার আদর্শ যদি খুঁজতে হয় মদিনাওয়ালা নবীর ভিতরে খোঁজো। মদিনাওয়ালা নবীর ভিতরে রয়েছে তোমার জন্য আদর্শ। কারণ সেই নবী মানুষকে মারতে শেখান নাই, মানুষকে কোলে টানতে শিখেছেন, মানুষকে ভালোবাসাতে শিখিয়েছেন, গরিবকে সম্মান দিতে শিখিয়েছেন, গরিবকে দুমুঠো খেতে দিতে শিখিয়েছেন। যুবক, আদর্শ যদি খুঁজতে চাও মদিনাওয়ালা নবীর ভিতরে খোঁজো। কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার যুবক ভাইয়েরা আজকে পশ্চিমা দেশের কালচারকে ফলো করে, পশ্চিমা দেশকে সে ফলো করছে। আর্জেন্টিনা যেমন চুল কাটে, আমার যুবক মাথার চুল তেমন কাটে। কথা ঠিক বললাম না ভুল বললাম? দুই সাইডে ছোট কাটে আর মাঝখানে কাটে বড় বড়। আমি আসামের এক তাফসীর মাহফিলে এক যুবককে জিজ্ঞেস করেছি, ভাই রে তোর দুই সাইডে কিছু নাই, মাঝখানে বড় কারণটা কি রে? ও তখন বলে, আই এম আর্জেন্টিনা। শুনতেছেন? আই এম আর্জেন্টিনা, আমি খেলার প্লেয়ার, আর্জেন্টিনার ভক্ত। আর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে তুমি যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। এখন আপনি ফলো করছেন আর্জেন্টিনাকে, আপনার হাসর কিন্তু আর্জেন্টিনার সঙ্গে হবে। ঠিক না গো? আমার ভাইয়েরা, এবার কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি পশ্চিমা কালচারকে ফলো করলেন, আর্জেন্টিনাকে আপনি ফলো করলেন, বিশ্ব নবীকে আপনি ফলো করলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ফলো করলেন না। এবার আল্লাহ পাকের কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাই। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠালাম, রাসূল করে পাঠালাম। কিন্তু ঈসা সাল্লামকে খ্রিস্টানেরা, আর্জেন্টিনারা বলেছে আল্লাহর পুত্র। কথা শুনতেছেন? ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে, উযাইর আলাইহিস সালামকে আমি আমার রাসূল করে তার কওমের কাছে পাঠালাম। কিন্তু উযাইর নবীকে তারা আল্লাহর বেটা বলেছে, আল্লাহর সন্তান বলেছে। কিন্তু ঈসা সাল্লাম সাক্ষী দিয়ে বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। ও পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা শুনে নাও, আমি ঈসা, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের নবী। তোমরা আমাকে আল্লাহর পুত্র বানিয়ে দিও না, কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদা, আমি আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো পুত্র নাই, আমি আল্লাহর কোনো অংশীদার কেউ নাই। আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, 30 নাম্বার পারা, সকলে আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আল্লাহ হচ্ছে এক, আল্লাহ হচ্ছে অদ্বিতীয়। আল্লাহ পাক কাউকে জন্ম দেয় নাই,
আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি, আসমান আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, কথা ঠিক কিনা? কিন্তু খ্রিস্টানেরা ওই আর্জেন্টিনা যাকে আপনি ফলো করছেন, তারা ঈসা সাল্লামকে আল্লাহর পুত্র বানিয়েছে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে। আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দেন, কথা ঠিক কিনা? এই পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ হচ্ছে চারটা, কাবাইরুল আকবার। বড় পাপ হচ্ছে চারটা কবিরার ভিতরে। কয়টা বললাম? এই মাহফিলটাকে আপনারা ক্লাস মনে করেন, তাহলে কিছু শিখতে পারবেন। কয়টা বললাম? চারটা। এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। তিন নাম্বার কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। চার নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া। এই চার প্রকার পাপ পৃথিবীতে সব থেকে বড় পাপ। এরা হচ্ছে পাপের সর্দার, কথা শুনতেছেন? এরা হচ্ছে পাপের সর্দার। আর এই সর্দারের ভিতরে সব থেকে বড় পাপ হচ্ছে এক নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। কথা শুনছেন ভাই? শিরিক এমন একটা অপরাধ, শিরিক এমন একটা পাপ। আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মহান আল্লাহ পাক যদি চাই তোমার জীবনের অন্য গুনাহকে মাফ করে দেব, অন্য পাপকে ক্ষমা করে দেব, কিন্তু আমার সঙ্গে যারা শিরিক স্থাপন করবে, আমার সঙ্গে যারা শিরিক করবে, আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহটা কোনোদিন ক্ষমা করব না। এখন যদি শিরিকের গুনাহ ক্ষমা না হয়, ঠিকানা কোথায় হবে? আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার সঙ্গে যারা শিরিক করবে, আমার সঙ্গে যারা অংশীদার করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেব না। তাদের জান্নাতটা এমন তাদের জন্য হারাম হয়ে যাবে, আর তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, আর্জেন্টিনারা আল্লাহর সঙ্গে শিরিক করছে, শিরিক করার কারণে জাহান্নামী, আর আপনি সেই আর্জেন্টিনাকে ফলো করছেন। আর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীতে যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে। এখন আর্জেন্টিনারে ফলো করছেন, আর্জেন্টিনার সঙ্গে আপনার হাসর, ঠিকানা কোথায়? কথা কি বোঝাতে পারলেন? এখন আর্জেন্টিনাকে ফলো করা ছেড়ে বিশ্ব নবীকে ফলো করা লাগবে। কথা ঠিক না ভুল? আমরা শুধু মুখে বলি আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, আমরা আশিকে রাসূল, কিন্তু মুখে দাঁড়িয়ে নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আশিকে রাসূল হওয়ার জন্য নবী এ টু জেড স্ট্রাকচারকে আপনাকে মানতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ আশিকে রাসূল। আর আপনি যদি আশিকে রাসূল না হন, কিয়ামতের দিন বিশ্ব নবীর শাফাত কিন্তু আপনার কপালে জুটবে না। আর বিশ্ব নবীর শাফাত যদি কারোর তাকদীরে না থাকে, ওর জন্য জান্নাতও না। কথা শুনছেন? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আমি সকলের জন্য শাফাত করব, কিন্তু 5 শ্রেণী মানুষের জন্য শাফাত করব না। কয় শ্রেণী বলেন? 5 শ্রেণী। এক নাম্বার, তার ভিতরে এক হচ্ছে যারা প্রথমত আল্লাহর সঙ্গে শিরিক করে। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের জন্য আল্লাহ রাসূল শাফাত করবেন না। 2 নম্বরে যারা বেদাত করে তাদের জন্য আল্লাহ রাসূল শাফাত করবেন না। 3 নম্বরে যারা আল্লাহর রাসূলের শাফাতকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহ রাসূল শাফাত করবেন না। আমার ভাইরা, এজন্য বিশ্ব নবীর শাফাত যদি পেতে চান, আমি আপনাদেরকে বলবো, ভাই নবীর স্ট্রাকচারকে আপনাকে ফলো করতে হবে। বুখারীর হাদিস থেকে বলছি, শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বলেছেন, তাফতারিকু আলা উম্মতি সালাসা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
নবী বলেন কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে 73টা দলে ফেরকা হবে। কটা? খ্রিস্টান নবীর উম্মত না, শিয়া নবীর উম্মত না, ইহুদি নবীর উম্মত না, হিন্দু নবীর উম্মত না। নবীর উম্মত হচ্ছে তারা যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমরা হচ্ছে সেই রাসূলের উম্মত। বিশ্ব নবী বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 73টা দলে ফেরকা হবে, ভাগ হয়ে যাবে। সমস্ত দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদ, একটা দলই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, সাহাবায়ে কেরাম এই হাদিসটা যখন বিশ্ব নবীর মুখে শুনলেন, সাহাবাদের চক্ষু দিয়ে দর করে পানি গড়িয়ে যায়। সাহাবারা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি সেই জান্নাতি দলের ভিতরে থাকবো নাকি? নবী বলেন, সাহাবারে চোখের পানি ফেলো না, কেঁদো না। পরের অংশে নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতি দলভুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আবার ভাইরা, এই জন্য রাসূলের সমস্ত স্ট্রাকচারকে আপনাকে ফলো করতে হবে। বিশ্ব নবী যেমন করে ঘুমিয়েছেন, নবী যেমন করে ওঠা বসা করেছেন, নবী যেমন করে চলাফেরা করেছেন, হাট বাজার করেছেন, সংসার ধর্ম করেছেন, রাষ্ট্রীয় সমাজ চালিয়েছেন, সমাজের পরিবারের সঙ্গে যেমন ব্যবহার আল্লাহর রাসূল করেছেন, আপনাকে আমাকে সেমন ব্যবহার করা লাগবে। যদি আমি আপনি করতে পারি, বিশ্ব নবীর অনুসরণ আমরা পূর্ণাঙ্গ রূপে মানতে পেরেছি। কথা ঠিক না ভুল? অবশ্যই আপনাকে মানতে হবে, কারণ বিশ্ব নবীর শাফাআত যদি আপনাকে মানতে পেতে হয়, অবশ্যই রাসূলুল্লাহর স্ট্রাকচারকে মানতে হবে। নবীর স্ট্রাকচারকে যদি আপনি ফলো করতে পারেন, আল্লাহ তাআলার দয়ার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক কি না? আবার ভাইরা, আজকের রাসূলুল্লাহর স্ট্রাকচার এবার আমার দেহের সঙ্গে মেলান, আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারের সঙ্গে মেলান। বিশ্ব রাসূল যেটা করেছেন আমরা সেটা করছি না। এক নম্বরে বিশ্ব নবী মানুষদেরকে গরিব আর ধনীর পার্থক্য নবীজি করেন নাই। ধনীর মর্যাদা বিশ্ব নবীর কাছে যেমন, বড় লোকের মর্যাদা আল্লাহ রাসূলের কাছে ছিল তেমন। কথা ঠিক কিনা? আর আমরা কি করি? ফকির আসলে যদি আমরা একটু ধনী হই, ফকির আসলে বলি, মেয়ে মনা এক মুঠো চাল দিয়ে আসো ফকিরকে। ঠিক না ভুল? রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, যদি একটা ভিক্ষুক হাত পাতে, আমরা বলি আল্লাহর রাস্তায় মাফ করো, বলি কিনা? মানে ফকিরের থেকে আমরা আরো বড় ফকির। এটা নবীর আখলাক নয়। বিশ্ব নবীর কাছে এক সাহাবা এসেছেন, গরিব সাহাবা, এসে বলছেন, হুজুর আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, আমি 2-3 দিন না খাওয়া। আল্লাহর রাসূলও 3 দিন খাওয়া না, পেটে পাথর বেঁধে আছেন। মাসের পর মাস নবীজির উনুনের উপরে হাঁড়ি ওঠে নাই, মাসের পর মাস রাসূল খেতে পান নাই, খরমা আর পানি খেয়ে রাসূল জীবন ধারণ করেছেন। সেই রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, হুজুর আমাকে কিছু দেন। বিশ্ব নবীর গায়ের চাদরটা খুলে দিলেন, নিয়ে যাও, এই চাদরটা বিক্রয় করে যে টাকাটা হয় সেটা নিয়ে তুমি তোমার পরিবার চালিয়ে যাও। আল্লাহু আকবার। আপনি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল। এই হচ্ছে নবীর চরিত্র। নবীজি মানুষকে ভালোবেসেছেন, ভালোবাসা শিখিয়েছেন, মানুষকে কষ্ট দিতে শেখেন নাই। একটা 1,00,000 টাকার পরিবারের মানুষ, একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সে যদি আল্লাহ রাসূলের কাছে আসেন, বিশ্ব নবী তাকে যতটা সম্মান দিয়েছেন, একটা মরুভূমির রাখালকে আল্লাহ রাসূল ততটা সম্মান দিয়েছেন। বুখারীর হাদিস থেকে বলছি, খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, নবীজি সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আসরের নামাজ কায়েম করছেন। মরুভূমির একটা রাখাল বিশ্ব নবীর এই দৃশ্য দেখলেন, মুসলমানদের দৃশ্য দেখলেন, একটা মানুষ সম্মুখে দাঁড়ানো, সেই মানুষটা রুকুতে যায়, সমস্ত মুসলমানেরা তার সঙ্গে রুকুতে যায়। সেই মানুষটা সিজদায় যায়, সমস্ত মানুষ তার সঙ্গে সিজদায় যায়। রাখাল আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন সম্মানীয় মানুষ যার কমান্ড হাজার হাজার মানুষেরা মানছে। আমার ভাইয়েরা, ওই রাখাল নামাজ শেষ হয়ে যাবার পর ওই মানুষটার সঙ্গে দেখা করতে আসলেন। মুসলমানদেরকে এসে বললেন, ও মুসলমানেরা, তোমরা যার কমান্ড মানছিলে তিনি রুকুতে গেলে তোমরাও রুকুতে যাচ্ছিলে, সেই মানুষটার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ও মরুভূমির
মানুষটার সঙ্গে যদি দেখা করতে চাও চলে যাও কিছুটা ভিতরে, উনি অপেক্ষা করছেন, ওনার সঙ্গে তুমি দেখা করতে পারবে। রাখাল মনে করলেন এত সম্মানীয় মানুষ, এত প্রেসিডেন্ট মতো মানুষ, তার সঙ্গে এত সাধারণ ভাবে কেমন করে দেখা করা যেতে পারে, এই চিন্তা আসা কিন্তু স্বাভাবিক। আমরা যদি আমাদের লোকাল এরিয়া মানে প্রধানের সঙ্গে দেখা করতে যাই তাও 3টে গেট পার হওয়া লাগবে, ঠিক না? আর যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই কলেজার পানি তো সব শুকিয়ে যায়। বিশ্ব নবীর সঙ্গে রাখাল দেখা করবেন, তার ভিতরে সেন্স চলে আসছে এত সম্মানীয় মানুষের সঙ্গে এত সাধারণ ভাবে কি করে দেখা করি। সাহাবারা বললেন, ও রাখাল তুমি টেনশন করো না, ভয় পেও না, ভিতরে চলে যাও, ওই মানুষটা অপেক্ষা করেছেন তোমার সঙ্গে কথা বলার জন্য। ওই মানুষের আখলাক সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি ভিতরে গিয়ে তার সঙ্গে কথা বলো, আমাদের মতো ধারণা তোমার চলে আসবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা রাখাল বিলম্ব করলেন না, ভিতরে কিছুটা চলে গেলেন। নবীজি রাখালকে লক্ষ্য করলেন, তার মাথার চুলগুলো উকড়ো খুকড়ো, গায়ের ভিতরে ধুলোবালি। নবীজি দূরে দাঁড়ানো দেখে নবীজি রাখালকে ডাকলেন, কাররিব কাছে এসো। রাখাল ভয় পেয়ে গেলেন, এত সম্মানীয় মানুষ, আমি তার সম্মুখে দাঁড়িয়ে আছি, কিন্তু তিনি আমাকে বললেন কাররিব কাছে এসো। নবীজি আবার বললেন, কাররিব ও যুবক কাছে এসো। নবীজি 3বার ডাকলেন, কাররিব কাছে এসো। রাখাল বিশ্ব রাসূলের কাছে সামনাসামনি চলে আসলেন। নবীজি বসে আছেন, নামাজ হালতে নবী বসে আছেন, রাখাল বিশ্ব নবীর সামনে বসলেন। আবার নবীজি রাখালের পায়ের সঙ্গে নিজের হাঁটুটা লাগিয়ে দিলেন, নিজের হাঁটুর সঙ্গে রাখালের হাঁটুটা লাগিয়ে দিলেন। নবীজি রাখালকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুক, তোমার নাম কি? রাখাল জবাব দিলেন, আনা আসওয়াদ বিন গালিব, আমার নাম আসওয়াদ বিন গালিব। নবীজি বললেন, তোমার কাজ কি, তুমি কি করো? রাখাল বললেন, আমি এই মরুভূমিতে ছাগল চড়াই, উট চড়াই, আমি একজন রাখাল। কিন্তু আপনি যে আমাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, পৃথিবীর কোন মানুষ তো আমাকে এত সম্মান দেয় না, মর্যাদা দেয় না। নবীজিকে এবার রাখাল প্রশ্ন করলেন, আপনার নাম কি? নবীজি বললেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। রাখাল প্রশ্ন করলেন, আসওয়াদ বিন গালিব প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাজ কি? কি তোমার কাজ সেটা আমাকে বলো। নবীজি রাখালের কথা শুনে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাসূল বললেন, ও আসওয়াদ বিন গালিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাজ অন্য কোনো কিছু নয়, আমার কাজ হচ্ছে জাহান্নাম থেকে মানুষকে দুঃসংবাদ দেব, জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি, আর জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আসওয়াদ বিন গালিব বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কি জিনিস, জান্নাত জাহান্নামটা কি জিনিস, জাহান্নাম সম্পর্কে আপনি আমাকে বলেন। নবীজি আসওয়াদ বিন গালিবের কথা শুনে বললেন, জাহান্নাম হলো এমন একটা জায়গা, আদ-দুখান, জাহান্নাম হলো এমন কঠিন জায়গা, জাহান্নামের ভিতরে আছে ধোঁয়া, জাহান্নামের ভিতরে আছে আগুন, জাহান্নামের ভিতরে আছে শুধু শাস্তি আর শাস্তি। আসওয়াদ বিন গালিব আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কি জিনিস, জান্নাতের ব্যাপারে আপনি আমাকে একটু শোনান। নবীজি বললেন, আসওয়াদ বিন গালিব, জান্নাত হলো এমন একটা জায়গা, মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যেটা জান্নাত দেখেছে, ওয়ালা উযুনু সামিআত, এমন কোন কর্ণ নাই যা শ্রবণ করেছে, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এমন কোন অন্তঃকরণ নাই, মন নাই যেটা জান্নাতের কল্পনা করতে পেরেছে। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে ও গোলাম তোমাদের নিয়ামতের বিনিময়, তোমাদের ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন জান্নাত রিজার্ভ করে রেখেছি রে বান্দা, যে জান্নাতটা কেউ দেখে নাই, যে জান্নাতের ব্যাপারে কেউ খবর রাখে না, জান্নাতের নিয়ামত কল্পনা করতে পারে না। তামাম পৃথিবীর ভিতরে যত ডিজাইনার আছে, সমস্ত ডিজাইনার শিল্পীদেরকে একত্রিত করে লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি বলা হয় এই পৃথিবীতে একটা সুন্দর খাটের ডিজাইন তোমরা করো, খাট তৈরি করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিরাট একটা খাটের ডিজাইন তারা তৈরি করে দেবে। কিন্তু আল্লাহ পাক বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাতের খাটের পায়ার নকশা আঁকতে পারবে না। লিল্লাহি তাকবীর। ওই জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই জান্নাতের অপেক্ষায় আল্লাহ তাআলা বান্দাদেরকে বললেন ও বান্দারা ওই জান্নাতের দিকে তুমি দৌড়াও, কারণ ওই জান্নাতের মতো ভালো জায়গা আর হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন বান্দারে আমার জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, তোমরা দৌড় দাও, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। সে যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান আর জমিনের প্রশস্ততার মতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুখ থেকে যখন জান্নাতের বর্ণনা শুনলেন আসওয়াদ বিন গালিব বললেন ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতটা কোথায়, জান্নাতটা কোথায়? নবীজি বললেন ও আসওয়াদ বিন গালিব ওই যে খায়বারের যুদ্ধ চলছে, খায়বারের প্রান্তরে তুমি চলে যাও, মুসলমান হয়ে ইমানদার হয়ে আল্লাহর সামনে মস্তককে অবনত করে বিসর্জন দিয়ে তুমি খায়বারের প্রান্তরে চলে যাও। ওখানে গিয়ে যদি তুমি শাহাদাত বরণ করে নাও, শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার চক্ষু ডুবতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাত পেতে দেরি হবে না। আবার ভাইরা হযরত আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিলেন হাতের লাঠিটা নিয়ে। কাছে তো কোনো তরবারি নাই, ঢাল নাই, জান্নাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার জন্য আসওয়াদ বিন গালিব জিহাদের ময়দানের দিকে তিনি ধাবিত হলেন। হাতের লাঠি নিয়ে অসংখ্য কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এমত অবস্থায় একটা তীর এসে আসওয়াদ বিন গালিবের কলেজা বরাবর ঢুকে গেল। আসওয়াদ বিন গালিব তীর কলেজা যখন লেগে গেল, জমিনের উপর আসওয়াদ বিন গালিব লুটিয়ে পড়লেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। মুসলমানেরা আল্লাহর রাসূল অর্ডার করলেন মুসলমানদের লাশকে তোমরা একত্রিত করো, দাফন করব। এমন সময় সাহাবায়ে কেরাম মুসলমানদের লাশগুলো একত্রিত করার জন্য যখন তারা জিহাদের ময়দানে খুঁজতেছে, মুসলমানদের লাশের ভিতরে অপরিচিত একটা লাশ। সাহাবারা লাশটাকে দেখে চিনতে পারে না এই লাশটা কার, এটা কাফেরদের পক্ষ না মুসলমানের পক্ষ। যদি কাফেরদের পক্ষ হবে, কাফের যদি হবে তাহলে মুসলমানদের ভিতরে কেন শহীদ হয়ে পড়ে আছে? সাহাবাদের ভিতরে কথা কখন চলে এলো, আল্লাহ রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা চিরপরিচিত লাশ যাকে কোনোদিন দেখি নাই জিহাদের ময়দানে মুসলমানদের সঙ্গে পড়ে আছে, হুজুর যদি একটা বার আপনি লাশটাকে দেখতেন আমরা বড় উপকৃত হতাম। আবার নবীজি মুসলমানদের শহীদ হওয়া লাশগুলোর সম্মুখে যখন দাঁড়িয়ে গেলেন, আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকে তীরবিদ্ধ হয়ে জমিনের উপরে পড়ে আছেন। নবীজি আসওয়াদ বিন গালিবের চেহারার দিকে যখন চক্ষুপাত করলেন, দৃষ্টিপাত করলেন, নবীজির চক্ষু দিয়ে দর করে পানি গড়িয়ে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ একটা অপরিচিত মানুষের জন্য কেন কাঁদতেছেন? নবীজি বলেন ও সাহাবারা এটা কোনো অপরিচিত ব্যক্তি নয়, কিছু
কিছুক্ষণ আগে আমার হাতে হাত দিয়ে এই আসওয়াদ বিন গালিব ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ জান্নাত কোথায়? আমি বললাম, জান্নাত ওই খাইবারের প্রান্তর। আমি খাইবারের প্রান্তরে তাকে পাঠিয়ে দিলাম। আমি বললাম, আসওয়াদ বিন গালিব রে, যদি জিহাদের মাঠে আজকে তুমি শহীদ হয়ে যাও, শাহাদাত বরণ করে নাও, তোমার চক্ষু ডুবতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে তোমার দেরি হবে না। ও সাহাবারা, আসওয়াদ বিন গালিব আমার কথা শুনে জান্নাতের লোভে আর সহ্য করতে পারে নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আমি বিশ্ব নবী সাক্ষী প্রদান করলাম, মহান আল্লাহ তাআলা আমার প্রিয় সাহাবা আসওয়াদ বিন গালিবকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার নবী একজন রাখালকে এত সম্মান দিয়েছেন, তাহলে আমাদের কর্তব্য, আমাদের কাছে যদি গরিব মানুষ আসে আমরা তাদেরকে সম্মান দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নবীর একটা সুন্নতকে পালন করতে পারবো। এই নবী দিবস এইটা দেবার সার্থকতা হবে তখন যখন আপনি নবীর পূর্ণাঙ্গ জীবনকে মানবেন। তাহলে আমরা নবীর জীবন থেকে দুটো জিনিস পেলাম। রাসূলুল্লাহ মানুষকে ভালোবাসতেন, গরিব ধনীর পার্থক্য দূর করতেন। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমরা এটা করব। বিশ্ব নবীর আর একটা চরিত্রের কথা বলছি, কষ্ট পাচ্ছেন আপনারা? থাকবেন না যাবেন গা? এখন আপনাদের যে পেছে আমি ফেলাইছি, এখন উঠতে তো পারেন না, কষ্ট হলেও কিছু করার নাই। যেহেতু আপনারা বলেছেন ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, সারা রাত শোনালো না, আমি তো পারবো না। আমি এখানে আগে আসা বক্তব্য ছিল আমাদের বাগজোলাতে, ওখানে আমি ছেড়েছি 11টায়। 11টা থেকে বাগজোলা থেকে আপনার এখানে আসতে আমার 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। আমার যে ড্রাইভার আছে সে গাড়ি চালিয়েছে 100-120 স্পিড। কি করবো, আমার 12টা সময় দেওয়া, তাও 15 মিনিট লেট হয়ে গেছে। তবে আল্লাহ সুস্থভাবে এনেছেন, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তবে যেহেতু আমি কষ্ট করে এসেছি, একটু বলি শোনেন নাকি? আমার কথার ভিতরে হেদায়েতমূলক কথা পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আর একটা পয়েন্টের কথা আমি আপনাদেরকে বলছি। এই পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই, এমন কোন নবী অতিবাহিত হয়নি, এমন কোন জাতি অতিবাহিত হয়নি যাদের কাছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেননি। কথা কি শুনতেছেন? এমন কোন জাতি কওম আসেননি যাদের কাছে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেননি। প্রত্যেক জাতি, প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাকের বক্তব্য, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করলাম, রাসূল প্রেরণ করেছি। তারা মানুষকে দাওয়াত দিয়েছে এই বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করে দাও। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল জাতিদেরকে ডাক দিয়েছেন, হে আমার কওম,
আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, আর তাগুতকে ইসলাম বিরোধী শক্তিকে বর্জন করে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী প্রত্যেক রাসূল দাওয়াত দিয়েছেন। কেন দাওয়াত দিয়েছেন? এজন্য দাওয়াত দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আছে অসংখ্য বাঁকা বাঁকা পথ। কথা কি বুঝতেছেন? নবী কেন এসেছেন? এই জন্য আসছেন, পৃথিবীর বুকে আছে অসংখ্য বাঁকা পথ, জাহান্নামের পথ। এই জাহান্নামের পথের ভিতরে মানুষ সাধারণভাবে জান্নাতের রাস্তা খুঁজে নিতে পারবে না। এই জন্যই আল্লাহ রাসূল দিলেন। কথা ঠিক না? আল্লাহর কোরআন যখন স্টাডি করবেন, মহান আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মুখে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য জাহান্নামের পথ। এই জাহান্নামের পথের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সোজা রাস্তাটা বলে দিয়েছি। কেমন করে সোজা রাস্তা বলে দিলাম? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের কাছে একটা কিতাব দিলাম আর একটা নবী দিলাম। ওই কিতাব দিয়ে নবীরা তোমাদেরকে আলোর রাস্তা দেখাবে, অন্ধকারের ভিতর থেকে জান্নাতের রাস্তা, আলোর রাস্তা দেখাবে। এজন্যই আমি কিতাব আর নবী দিয়েছি। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক, যিনি তার বান্দার উপরে এই ফুরকানকে নাযিল করেছেন, কোরআনকে অবতীর্ণ করেছেন, যাতে পৃথিবীর মানব মণ্ডলীর জন্য সুপথ প্রদর্শ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিলেন আর একটা কিতাব দিলেন, যাতে আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাই। ঠিক না গো? আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোমাদের জন্য না একটা কিতাব দিয়েছি আর একটা নূর দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম এই নূরের ব্যাখ্যায় লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওই নূর। সুবহানাল্লাহ বলবেন না? এখন পৃথিবীতে দুটো সম্প্রদায়, দুটো মানুষে বিভক্ত হয়েছে, দুটো দলে। একটা দল বলছে নবী হচ্ছে মাটির, আর একটা দল বলছে নবী হচ্ছে নূরের। এখন মাথা ফাটাফাটি করে মরো, কি আর করবে? নবী কেউ বলছে নবী নূরের, কেউ বলছে না মাটি। যারা বলছে নবী নূরের তৈরি, তাদের দলিল কি? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন, আমি একটা কিতাব দিয়েছি আর একটা নূর দিয়েছি, আলো দিয়েছি। যারা বলেন নবী নূরের, এখানে প্রমাণিত হচ্ছে নবী নূরের তৈরি। কথা শুনতেছেন? আর যারা বলছে নবী মাটির তৈরি, তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে, আল্লাহ তাআলা বলেন সূরা কাহফের ভিতরে শেষ অংশে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। কথা শুনতেছেন? যারা বলে নবী মাটি, তাদের দলিল হচ্ছে, নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটাই হচ্ছে পার্থক্য। এখান থেকে প্রমাণিত হচ্ছে নবী মাটির তৈরি। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি করব? নবী নূরের না নবী মাটির? আপনারা তো এতদিন এটা নিয়ে তো ঝামেলা হয়, জানেন তো নাকি? প্রচুর ঝামেলা। এখন আমার কাছ থেকে একটা সমাধান নেন। আমি আপনাদেরই মতো সমস্যা নাই, আমার কাছ থেকে একটা সমাধান আজকে নেন আপনারা। আমাকে কয়েকটা মাহফিলে প্রশ্ন করেছেন, নবী হুজুর নূরের তৈরি না মাটির তৈরি? কারণ আমি এক জায়গায় মাহফিল করি না। আপনারা ইউটিউবে আমার বক্তব্য দেখেছেন। আমি বেশি মাহফিল করি বাইরে, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, এদিকে কম আসে। শুধু এবার লকডাউনের কারণে মাহফিল নিচ্ছি আমার লোকালে। তো যাই বা হোক, বিভিন্ন মাহফিলে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে, নবী নূরের না মাটির? আমার কাছে যে জবাবটা আছে, আমি যে জবাবটা দিয়েছি, আজও দিচ্ছি। আপনারা বলেন
নবী নূরের তৈরি না মাটির তৈরি, কবরে কি এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে? জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বান্দাদেরকে প্রশ্ন করবেন, আমার নবী নূরের ছিল না মাটির ছিল? করবেন না। তাহলে যদি কবরে জিজ্ঞাসা না হয় নবী নূরের না মাটির, কিয়ামতে জিজ্ঞাসার সম্মুখীন না হন নবী নূরের না মাটির, তাহলে নূরের না মাটি নিয়ে মাথা ফাটাফাটি করে লাভটা কি? কথা কি বোঝাতে পারলাম? নবী যদি নূরের তৈরি হয়, নবী নূরের নবীর উপর ঈমান আনলাম। নবী যদি মাটির তৈরি হয়, মাটির নবীর উপর ঈমান আনলাম। নবীর উপরে ঈমান আনা ফরজ, নবী নূরের না মাটির জানা ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব। কথা শুনতেছেন? তাহলে এ নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না। নবী নূরের না মাটির সমাধান করবে আলেমেরা, সাধারণ মানুষের সমাধান করার দরকার নাই। সাধারণ মানুষ কি করবে? নবীর উপরে ঈমান আনবে। যদি নবী নূরের হয়, নবী নূরের নবীর উপরে ঈমান আনলাম। নবী যদি মাটির হয়, মাটির নবীর উপরে ঈমান আনলাম। দিস ইজ দা ফাইনাল। কথা কি বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমার উত্তর। এখন আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি দ্বন্দ্বের ভিতরে নেই ভাই, পরিষ্কার কথা। আমাকে এক লোক গত মাহফিলে এক লোক আমাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, মানে আমি জাহান কবজের ব্যাপারে আলোচনা করছিলাম, মৃত্যুর প্রসঙ্গে আলোচনা করছিলাম। আমি আলোচনা করতে করতে এক লোক আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি যে বললেন আজরাইল আলাইহিস সালাম উনি একজন ফারিস্তা, আজরাইল মালাকুল মাউত ইনি হচ্ছেন একজন ফারিস্তা, তবে আজরাইল ওনার কিন্তু গোষ্ঠী আছে, একটা দল আছে, একটা দল আছে ওনার, উনি কিন্তু একজন নয়। কিন্তু জাহান কবজের দায়িত্ব আল্লাহ তাআলা একজনকে দিয়েছেন। এখন ওই লোক প্রশ্ন করছে, হুজুর আপনি যে বললেন আজরাইল জাহান কবজ করে এক একটা ব্যক্তি, এখন আজরাইল সাল্লাম একা জাপানে ভূমিকম্প হলো, জার্মানে ভূমিকম্প হলো, বাংলাদেশে ভূমিকম্প হলো, একসঙ্গে 14,033 কতজন ইন্তেকাল করেছেন, মারা গেছেন। এখন বেচারি আজরাইল একা এত জাহান কেমনে কবজ করবে? প্রশ্ন দেখছেন? এই প্রশ্নের উত্তর আপনি কি করে দেবেন? এখানে নেই হাদিস, নেই কোরআন। আল্লাহর কি শুকরিয়া, মাথায় একটা বেরেন আসলো। আর হাদিস শরীফের ভিতরে এসেছে আজরাইলের ফিজিক্যাল স্ট্রাকচারের ব্যাপারে, এখানে এসেছে। আমি তাকে উত্তর দিলাম, ভাই কোনো সমস্যা না, উত্তরটা শোনেন, আপনারাও শোনেন, ফায়দা হবে। আমি তাকে বললাম, আপনি কোনো কুটুম বাড়ি গেছেন, আত্মীয়র বাড়িতে গেছেন, ভালো করে শোনেন জবাবটা। আপনি কোন আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছেন, আত্মীয়র বাড়িতে ঘুরতে গেলে আপনাকে একটা কোয়ার্টার প্লেট দেওয়া হয়েছে। এই কোয়ার্টার প্লেটের একটা জায়গায় আছে লেবু, একটা জায়গায় আছে কলা, একটা জায়গায় আছে আঙ্গুর, একটা জায়গায় আছে আপেল, একটা জায়গায় আছে ডিম, মাছ ইত্যাদি ইত্যাদি। পুরো কোয়ার্টার প্লেটটা সাজানো আপনার সামনে। আপনি যদি ইচ্ছা করেন একটা আঙ্গুরের কোয়া খেতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন একটা কলা খেতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন একটা বেদানার দানা খেতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন সবগুলো এক মুঠ একসঙ্গে এক গালে দিতে পারেন। ঠিক না ভুল? হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে একটা কোয়ার্টার প্লেট করে দিয়েছেন। ওনার যখন ইচ্ছা ইনি একটাকে ধরেন, যখন ইচ্ছা 10,000 একসঙ্গে ধরেন। সুবহানাল্লাহ। জবাব শেষ। মানে যিনি যেমন তার উত্তর দেওয়া লাগে তেমন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় যখন তোমার ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আল্লাহর হুকুম, জাহান কবজ। ইনি হচ্ছেন আজরাইল। আমার ভাইরা, এমন তেমন প্রশ্ন আসে, তবে আমি সমস্যার সম্মুখীন মূলক কথা বলি না, ইখতিলাফ মূলক কথা আমি মাহফিলে বলি না। কেন বলি না? আমার ইলম কম। ইখতিলাফ মূলক কথা বলে সমস্যায় জড়াবো দরকার নাই, যেগুলো পড়ছি ওইগুলোই বলছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আর একটু মন খুলে বলি আমিন, আর একটু মন খুলে বলি আমিন। একটাবার নবীর সামনে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে,
আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোল করেছ খালি, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোল করেছ খালি। সবুজে পৃথিবী রক্তে রঙিন, সবুজে পৃথিবী রক্তে রঙিন, চেয়ে দেখো ভাই তুমি দো জাহানে, চেয়ে দেখো ভাই তুমি দো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আল্লাহ যেন এনে দেন বলি আমি। আজকের বিশ্ব নবীর প্রতি, বিশ্ব নবীর উপরে আক্রমণ চলছে। ফ্রান্স সরকার বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র করেছে, আপনারা ইউটিউবে দেখেছেন, নেটে দেখছেন। আমার পূর্ববর্তী বক্তা তার কথা আমি যতটুকু শুনেছি, আমি বুঝে ফেলেছি, এতটুকুই উনি এই ব্যাপারে আলোচনা করছিলেন, ঠিক কিনা? উনি বলছিলেন, তো আমার ভাইরা, যে নবী আমাদের হৃদয়ের স্পন্দন, যে নবীর জন্য আমরা জীবনটাকে বিসর্জন দিতে পারি, সেই নবীর জন্য, সেই নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আর আমরা এখানে আফসোস আর অনুশোচনা করতেছি। কথা ঠিক কিনা আমার ভাইরা? আমি আজকের ফ্রান্স সরকারকে বলতে চাই, ফ্রান্স সরকার ভুলে যেও না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, বিশ্ব নবীকে অপমানিত করার ষড়যন্ত্র করে আবু জেহেলের গোষ্ঠী যেমন সাফ হয়েছে, আল্লাহ তাআলা তোমাকেও সাফ করে দেবে। যদি সম্ভব হয় তওবা করে ফিরে এসো, রাসূলের মানকে ছেড়ে দাও। কারণ বিশ্ব নবীকে আমরা একা ভালোবাসি না, আমাদের থেকেও আল্লাহ তাআলা বিশ্ব রাসূলকে বেশি ভালোবাসেন। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আল্লাহ পাকের কোরআনের বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও বিশ্ব নবীর সাহাবারা, ও ঈমানদারেরা, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর আওয়াজের ঊর্ধ্বে চলে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের ভালো আমলগুলো বরবাদ করে দেব। কাদের বলছেন? সাহাবাদের। যে সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবাদের উপরে আমি আল্লাহ খুশি এবং সাহাবারাও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। সেই সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি আমার রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে উঠে যায়, আমি আল্লাহ তাআলা আর বিলম্ব করব না, আর সুযোগ দেব না, তোমাদের সব আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। আল্লাহু আকবার। সেই নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি সাহাবাদের আওয়াজ উঠে, আল্লাহ এতটুকু বরদাস্ত করেন নাই, আর সেই নবীকে নিয়ে তুমি ব্যঙ্গচিত্র করছো। আজকে আমাদের হাত বাঁধা, আমাদের পা বাঁধা, আমাদের জবান বাঁধা,
যদি এটা ভারতবর্ষের জমিনে হতো, ভারতবর্ষের মুসলমান সংখ্যায় কম হলেও বিশ্ব নবীর অপমান ভারতের মানুষ মেনে নেবে না, নেবে না, নেবে না, নেবে না। কথা ঠিক কিনা? কারণ আমাদের জীবনের থেকে আমরা বিশ্ব রসুলকে বেশি ভালোবাসি। আমরা চাই সেই নবীকে, নবীর জন্য প্রাণ দিতে, শহীদ হতে। একবার না 100 বার চাই। রাজি আছেন না নাই? কথা বলুন, রাজি আছেন না নাই? এই ঈমান আপনাকে তৈরি করতে হবে। সাহাবায়ে কেরাম ওই ঈমান তৈরি করেছিলেন। যখন এইগুলো আমার চোখের সামনে ভাসতেছে, আমার কথা বলার মতো অবকাশ নাই। আমার কথা কে শুনবে? আমার প্রতিবাদ কে শুনবে? তাই ভাবলাম আল্লাহ তো স্টেজে আমাকে কথা বলার সুযোগ দেন, শশা মানুষের সামনে কথা বলার সুযোগ আল্লাহ করে দেন। ওখানে বলবো। এখন মিডিয়ার যুগ, আল্লাহ যেন এর কানে এই কথাগুলো পৌঁছে দেয়। তোমরা পৃথিবীতে বেঈমান সরকার, নাস্তিক সরকার, পৃথিবীতে তোমরা লকডাউন চালু করেছো, মুসলমানকে মেরেছো, কেটেছো, মুসলমানকে ঘর থেকে বার হতে দাও নাই। আফগানিস্তানের ছোট্ট শিশু বুক ভরা কান্না নিয়ে বলছেন, আমার স্ত্রী, আমার মাকে, আমার পিতাকে আমার সামনে হত্যা করলে, রক্তাক্ত করলে, শহীদ করলে আমি সবগুলি মেনে নিয়েছি। আমাদেরকে তোমরা বার হতে দিচ্ছ না, আমাদেরকে খেতে দিচ্ছ না, আমাদেরকে পড়তে দিচ্ছ না। তবে শুনে রাখো, হে আমেরিকার সরকার, শুনে রাখো, নাস্তিক বেঈমান ইহুদিরা শুনে রাখো, যে আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কাছে আমি বলে দিয়েছি, আমার আল্লাহ এমন লকডাউন যেন পৃথিবীতে করে দেন, তাম পৃথিবীকে আল্লাহ অচল করে দেন। সেই শিশুটার কথা আল্লাহ তাআলা সেদিন কবুল করেছিলেন। তাম পৃথিবীতে কোভিড-19 চালু করে দিয়ে গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিলেন। নে জনমের লকডাউন তোদের করে দিলেন। কথা ঠিক না? এটা হচ্ছে আল্লাহ পাকের পাওয়ার, আল্লাহর ক্ষমতা। কি না পারেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ফর ভেরি আল্লাহ হ্যাজ পাওয়ার ওভার অল থিংস। সমস্ত বিষয়ের উপরে আমার আল্লাহ তাআলা সর্বশক্তিমান। কথা ঠিক কি না? তুমি তো কটাকার সরকার, তোমার থেকে বড় বাহাদুর ছিল সাদ্দাদের, তোমার থেকে বড় বাহাদুর ছিল নমরুদের, তোমার থেকে বড় বাহাদুর ছিল ফেরাউনের। মিশরের জাদুঘরে গিয়ে দেখো, সেই ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা সুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন সুটকি বানিয়ে রেখেছেন? কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও বান্দারে, আমার সঙ্গে যারা নাফরমানি করেছে, আমার সঙ্গে যারা শত্রুতা করেছে, আমার সঙ্গে যারা বিরোধিতা করেছে, আমার আইনকে অস্বীকার করেছে, আমি তাদের অবস্থা কি করেছি মিশরের জাদুঘরে গিয়ে দেখ। 1400-1500 বছর আগের ফেরাউনকে আমি সুটকি বানায় রাখছি। আমার সঙ্গে যারা নাফরমানি করবি, আমার সঙ্গে যারা অস্বীকার করবি, আমার বান্দাদেরকে মারবি, ধরবি, শুনে রাখ, সেই ফেরাউনের মতো দশা আমি তোরেও করে ছাড়বো। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? মিশরের জাদুঘরে ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা সুটকি বানিয়ে রেখেছেন। এখান থেকে একটা শিক্ষা আমরা পেতে পারি। ফেরাউন আঙ্গুলটুকু উঁচু করে পৃথিবীর মানুষকে বলছে, শোনো, আমি ফেরাউন, আমাকে আমার প্রতিপত্তি কম ছিল না, আমার ক্ষমতা কম ছিল না, আমার অর্থ কম ছিল না, আমার শক্তি কম ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলার ইসলামকে অবাধ্য করার কারণে, পয়গম্বরকে কষ্ট দেওয়ার কারণে, পয়গম্বরের উপরে ইজতিমা রুল চালানোর কারণে আল্লাহ তাআলা আমার ক্ষমতা, আমার সম্মান, আমার গতি একদিনে, এক সেকেন্ডে সব মিটিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা যারা মুসলমানদের উপরে নির্যাতন করছো, মুসলমানের নবীকে নিয়ে কটূক্তি করছো, মুসলমানের নবীকে নিয়ে ব্যঙ্গ করছো, শুনে রাখো, আমি ফেরাউন, আমাকে আল্লাহ যে দশা করেছেন, সে আল্লাহ আজও আছে, তোমাদের কেউ ওই দশা করে ছাড়বেন। কথা ঠিক কি না? জোরে বলেন, কথা ঠিক কি না? এজন্য ফেরাউন সরকার, শুনে রাখো, মুসলমানদের হৃদয়ের স্পন্দনকে আঘাত করো না, আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। করোনা ভাইরাস দিয়ে যেমন পৃথিবীকে স্তব্ধ করেছেন, তোমার মতো ফ্রান্সের সরকারকে জুতো মেরে ঠান্ডা করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আমার সন্তানকে মেরে ফেলো, কিছু বলবো না। আমার স্ত্রীকে মেরে ফেলো, কিছু বলবো না। আমার ভাইকে মেরে ফেলো, কিছু বলবো না। কিন্তু আমার রাসূলের সম্মানের উপরে আঘাত এনো না। মুসলমান বরদাস্ত করবে না, করবে না, কখনো করবে না। কথা ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত আমার ভাইরা, 2টো বাজতে যায়, আমি আলোচনা আর লম্বা করব না। আপনারা তো আমাকে টানতে বলছেন, আমার তো আবার ভিতরে শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করেন, বলি আমিন।
সম্মানিত আমার ভাইরা, আপনারা আর 20টা মিনিট ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ দোয়া এবং কিয়ামের ভিতর দিয়ে আমরা শেষ করব বলি ইনশাআল্লাহ। গভীর রাত হয়ে গেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে যত রাত হয় পৃথিবীর অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, যত রাত হয় পৃথিবীর কলকারখানা বন্ধ হয়ে যায়, যত রাত হয় মানুষের ঘরবাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু যত রাত হয় আমার আল্লাহ পাকের ক্ষমার দরজা, আল্লাহর দয়ার দরজা খুলে যায়। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলেন, গভীর রাত্রিতে আল্লাহর গুনাহগার বান্দারা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদে? ফেরেশতারা বলেন, আল্লাহ ওই বান্দাটা জাহান্নাম থেকে পানাহ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নামটা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জাহান্নামটা দেখে নাই। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার যে বান্দাগুলো জাহান্নামের ভয়ে, আমার শাস্তির ভয়ে, আমার আযাবের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জীবনের গুনাহগুলিকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়াশীল, বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও বান্দারা, গুনাহ করেছিস, তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহর ক্ষমা তো আসমান সমান। তোর গুনাহ যদি হয় আসমান সমান, আমি আল্লাহর দয়া আসমান আর আমার আরশে আজিম ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দারে ভয় পাস না, চিন্তা করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে বান্দা, আমি আল্লাহর সিফাত হচ্ছে আমি গফুর, আমি আল্লাহর সিফাত হচ্ছে আমি গফফার, আমি আল্লাহর সিফাত হচ্ছে আমি ক্ষমাকারী, আমি আল্লাহর সিফাত হচ্ছে আমি দয়াশীল। বান্দারে, গুনাহ করেছিস, চিন্তা করিস না, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি তো সব মাফ করে দেব। নবীজি বলেন, মানুষ যখন অনুতপ্ত হয়ে গুনার প্রতি অনুশোচনা করে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, গুনাহগারের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি maaf করে দেন। একদিন এক সাহাবা বিশ্ব নবীর কাছে আসলেন ছোট্ট একটা পাখির বাচ্চাকে ধরে নিয়ে। সাহাবা আল্লাহ রাসূলকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখির বাচ্চাটাকে আমি ধরে নিয়ে এসেছি, কিন্তু ওর মা আমার সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা, কেন তুমি ছোট্ট পাখির বাচ্চাটাকে ধরে নিয়ে আসলে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে দেখাতে এসেছি এইটুকুই, যে এই পৃথিবীর বুকে একটা পাখি তার সন্তানের প্রতি মায়ের কতটা মায়া, এইটা দেখাতে আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তুমি মায়ের প্রতি, মুরগি পাখির প্রতি, পাখির বাচ্চার মায়া আমাকে দেখাতে এসেছো, তুমি কি জানো এই পাখির মা বাচ্চার প্রতি যতটা মায়া আমার আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন, সাহাবারা রে, একটা মানুষ মরুভূমিতে উট নিয়ে চলাচল করতেছে, ওই মানুষটার উটের ভিতরে পিঠে আছে পানি, উটের পিঠে আছে খাবার, উটটা হঠাৎ করে কোথায় হারিয়ে গেছে, তার পানি নাই, খাবার নাই, ওই মানুষটা কত পেরেশানিতে পড়বে। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা এত পেরেশানিতে পড়বে, এর মতো পেরেশানি আর কিছু হয় না, কারণ ওই মানুষটা তো ওখানে মারা যাবে, আর তো বাঁচবে না। নবীজি বললেন, ও সাহাবারা, ওই মানুষটা কিছুক্ষণ পরে ওই উটটা আবার ফিরে পেল, খাবার ফিরে পেল, পানি ফিরে পেল, ওই মানুষটা কতটা খুশি হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওট থেকে আর খুশি তার জীবনে হতে পারে, কারণ ওই মানুষটা মারা যাচ্ছিল, মারা যাওয়া থেকে বেঁচে ফিরেছে। নবীজি বললেন, ও সাহাবারা রে, আল্লাহ পাকের কোন বান্দা যখন, আল্লাহর কোন গোলাম যখন রব্বুল আলামিনের গুনাহ করার পর অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়, ওই উঠারা ব্যক্তি উট ফিরে পাওয়ার পর যতটা খুশি সে হয়েছে, আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরে আসলে আল্লাহ পাক সেই বান্দার প্রতি 1000 গুণে বেশি খুশি হয়ে যায়। ওয়ামান ইউবাদদিলাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, বান্দারে, গুনাহ থেকে যখন তওবা করলি, অপরাধ থেকে যখন ফিরে আসলি, আমি আল্লাহ তাআলা তোর গুনাহটা শুধু maaf করে দেই না, তুই জীবনে যত গুনাহ করেছিস সমস্ত গুনাহগুলি আমি নেকিতে পরিবর্তন করে দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা শুধু maaf করে দেন না, আমাদের সমাজে
যদি একটা আসামি একটা চোরকে চোর ধরে নিয়ে যায়, পুলিশ ধরে নিয়ে যায়, তার নামে ডায়েরি করা হয়, ঠিক না গো? আপনারা কি ঘুমাচ্ছেন? যদি কোনো ডাকাতকে ধরে নিয়ে যাওয়া হয়, তার নামে কেস হয়, তার নামে ডায়েরি হয় না গো? ডায়েরি হয়। 2 বছর পরে ডাকাতটা ছাড়া পেল, ছাড়া পাওয়ার পর তার নাম খাতা থেকে কেটে দেওয়া হয় না। যদি কেটেও দেওয়া হয়, নাম খাতায় থেকে দেয়। কিন্তু আল্লাহ তাআলার সিফাত দেখেন কত মজার। আল্লাহর কোন বান্দা যখন অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা শুধু তাকে ক্ষমা করেন না, তার গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেন। শুধু নেকিতে পরিবর্তন করেন না, গুনার খাতা থেকেও নামটা মুছে দেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা নবী তো তাওর নবী ছিলেন, একটু রাগী নবী ছিলেন মুসা সাল্লাম। তা উনি আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি আমারে বলেন এই জামানায় সবথেকে গুনাহগার মানুষটা কি, সবথেকে বড় গুনাহগার কে, আমি তাহলে দেখব। মুসা সাল্লাম ওরকম তাওর প্রশ্ন করতেন আল্লাহরে। একদিন প্রশ্ন করছে, আল্লাহ আমি যদি তোমার খোদা হই আর তুমি যদি আমার বান্দা হতে, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? প্রশ্ন সাইজ দেখছেন? আল্লাহ তাআলা যত নবী পৃথিবীতে এসেছেন ডাইরেক্ট কথা বলতেন আল্লাহ তাআলা মুসা সাল্লামের সঙ্গে। সুবহানাল্লাহ। কালিমুল্লাহ, আল্লাহ নিজেই তাকে উপহার দিয়েছিলেন কালিমুল্লাহ। আল্লাহু আকবার। তো মুসা সাল্লাম বললেন, আল্লাহ আমি যদি তোমার রব হতাম আর তুমি যদি আমার বান্দা হতে, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ তাআলা বলছে, মুসা তুমি যদি আমার রব হতে আর আমি যদি তোমার বান্দা হতাম, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত কামনা করতাম। এর তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে আমরা যদি সুস্থ থাকি টাকা ভালো লাগে, আমরা যদি সুস্থ থাকি সংসার ভালো লাগে, আমরা যদি সুস্থ থাকি গাড়ি বাড়ি ভালো লাগে, আমরা যদি সুস্থ থাকি আত্মীয় স্বজন ভালো লাগে। যে মানুষ সুস্থ না, সে কবরে যাবে আর সে শুনে কথা বলে না। আমাদের ওখানে একটা লোক আছে, মানে আমি যেখানে পড়াশোনা করতাম, হেফজ কমপ্লিট করেছি যেখান থেকে, ওখানে একটা লোক আছে, অনেক ভাটার মালিক, তিনি অনেক টাকা। এক মসজিদের ইমাম সাহেব, উনি পাখামো করে চায়ের দোকানে সকালবেলা, সব চায়ের দোকানে আপনাদের দিকে বসেন না সকালবেলা? চায়ের দোকানে বসেন। এখন ওই ইমাম সাহেব উনি ওই হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব আপনি এত গরিব হয়ে গেলেন, এক কাপ চা খাওয়ার পয়সা আপনার নাই। চিন্তা করছেন, উনি কিন্তু অনেক টাকার মালিক। তা হাজী সাহেব প্রথম কথাটা বুঝতে পারেন, পরে ওনার রসের কথাটা বুঝতে পেরেছেন। মানে ওনার এমন একটা রোগ হয়েছে, ডাক্তার ওনাকে বলেছে তোমার চা খাওয়া পর্যন্ত নিষেধ। তাই ইমাম সাহেব রস করে বলছে, আপনি এমন গরিব হয়ে গেলেন, আপনার একটা চা খাবার পয়সা নেই। ওই লোকটা কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাড়িতে ঘরের ভিতরে শুতে পারে না, জমিনে গর্ত খনন করে সেখানে শুতে হয়। তাহলে আপনি বলেন, কোটি কোটি টাকা ইনকাম করে অসুস্থ ব্যক্তির কোনো দাম আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, রাত্রে ঘুমানোর সময় 4টে করে ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ট্যাবলেট না খেলে তার ঘুম হয় না। কিন্তু একটা রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে 200 টাকা আয় করে বাড়ি ফেরে, রাত্রে দুটো ভাত খেয়ে খানা খেয়ে স্ত্রীর পাশে এমন ঘুম দেয়, নাকের আওয়াজে ট্র্যাক্টরের আওয়াজ ফেলে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে শান্তির ঘুম। টাকা থাকলে শান্তি আসে না ভাই, শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলুন, আল্লাহর পক্ষ থেকে আসে আমার ভাইরা। তো মুসা সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, মুসা যদি তুমি আমার রব হতে, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত কামনা করতাম। কারণ মুসা সাল্লাম প্রশ্ন করার কারণ হচ্ছে উনি আল্লাহ কি জবাব দেয় ওটা উনি শিখছেন। উনি খুব দেওয়ার নবী ছিলেন। তো মুসা সাল্লাম ওনার জামানায় মুসা সাল্লাম আল্লাহরে বললেন, আল্লাহ এই জামানায় সব থেকে গুনাহগার বান্দা কে, আমি তারে দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি ওই রাস্তার ধারে ওয়েট করো, সকালবেলা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যে ব্যক্তিটা যাবে, ওই ব্যক্তিটা এই জামানা সব থেকে গুনাহগার। মুসা সাল্লাম তো মনের আনন্দে যাচ্ছে, বেচারিটা কি, আমি তারে দেখব, কে সব থেকে গুনাহগার। মুসা সাল্লাম বেলা ওঠার আগে, সবে সাদেক হবার আগে উনি হাজির, আল্লাহর অর্ডার। এখন দেখে সর্বপ্রথম ওনার সামনে দিয়ে একটা লোক ছোট্ট একটা বাচ্চাকে হাত ধরে ওনার সামনে দিয়ে ক্রস করে চলে গেল। মুসা সাল্লাম তো পাই মারে আর বলে, হ্যাঁ তুই এই জামানার সব থেকে গুনাহগার।
আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই মানুষটাই তাহলে সব থেকে জামানার গুনাহগার? আল্লাহ তাআলা বললেন হ্যাঁ। এবার মুসা সাল্লাম বললেন, আল্লাহ তাহলে এবার নেককার কেটা বলা লাগবে? নেককার বান্দাকে এই জামানা সব থেকে বেশি, তারকে আমার দেখানো লাগবে। আল্লাহ তাআলা বলল, দেখবা ঠিক আছে, এখানেই ওয়েট করবা, সন্ধ্যাবেলা সর্বশেষ বেলা ডোবার পরে সর্বশেষ তোমার সামনে দিয়ে যে যাবে ওইটি হচ্ছে নেককার। কি আজব তামাশা! মুসা সাল্লাম সারাদিন কাজ কাম বাদ দিয়ে রাস্তা ধরে ওয়েট করতেছে কখন সন্ধ্যা হয়, নেককার মানুষকে দেখবে। এখন দেখা যায় যে মানুষটা সকালবেলা সব থেকে গুনাহগার ছিল, মুসা সাল্লামের হাত ধরে যায়, একটা বাচ্চার হাত ধরে মুসা সাল্লামের সামনে দিয়ে গেল, ওই মানুষটাই বেলা ডোবার পরে সর্বশেষ মুসা সাল্লামের সামনে দিয়ে যাচ্ছে। মুসা সাল্লাম দেখে আশ্চর্য, হায় রে ব্যাপারটা কি? যে মানুষটা সকালবেলা ছিল সব থেকে গুনাহগার, কি করে সকাল সন্ধ্যাবেলা সব থেকে নেককার হয়? বলে, আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না, খুলে বলে। আল্লাহ তাআলা ব্যাপারটা খুলে বললেন, মুসা রে, ওর হাতে যে বাচ্চাটাকে দেখছো ওটা হচ্ছে ওর সন্তান। ওর সন্তানকে নিয়ে ও জঙ্গল ভ্রমণ করতে গেছিল। জঙ্গল ভ্রমণ করতে করতে ওনার সন্তান, সন্ধ্যা হয়ে এসছে কিন্তু জঙ্গল ভ্রমণ করা শেষ হয়নি। সন্তানটা জিজ্ঞাসা করলেন, আব্বু এই যে জঙ্গল, এই জঙ্গল তো আমরা শেষ করতে পারলাম না, এই জঙ্গলের থেকে আর কি কোনো বড় জিনিস আছে? ওনার আব্বু তখন বলছে, বেটা এই জঙ্গলের থেকে বড় জিনিস ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়গুলো জঙ্গলের থেকে বড়। সন্তান আবার জিজ্ঞেস করলেন, আব্বু এই পাহাড়ের থেকে আর কি কোনো বড় জিনিস আছে? আব্বু বললেন, বেটা ওই যে আসমানটা দেখছো না, এই আসমানটা পাহাড়ের থেকে অনেক বড়। বলছে, আব্বু এই আসমানের থেকে আর কি কোনো বড় জিনিস আছে? তা বলছে, আছে। বলছে, কি? বলছে, তোমার বাপের পাপ, তোমার বাপের অন্যায়, তোমার বাপের গুনাহ। ছেলেটা আশ্চর্য হয়ে গেল, আব্বু আপনি কত গুনাহ করেছেন জীবনে? বলে, বাবা এই আসমানের থেকে তোমার বাপের পাপ বেশি বড়। সন্তান আবার প্রশ্ন করলেন, আব্বু ওই আপনার পাপের থেকে আর কি কোনো বড় জিনিস আছে? বাপ কাঁদতে কাঁদতে বলছে, বেটা একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ক্ষমা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আসমানের থেকে আমার পাপ বড়, আর আমার পাপের থেকে আমার আল্লাহর দয়া বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, যখন আমার বান্দা আমার দয়ার প্রতি অনুগ্রহশীল হয়েছে, আমার দয়া তার কাছে ভালো লেগেছে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দিলাম। আর যার সমস্ত গুনাহ নেকি হয়ে যায়, সে কি করে ভালো মানুষ হয় না? দেখছেন? এই হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এই জন্য ভয় পাবেন না। গুনাহ করেছেন তাই কি হয়েছে? গুনাহ মানুষ করতেই পারে। কুল্লু বানি আদম কুল্লু খাত্তাউ, প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার। মানুষ গুনাহ করা স্বাভাবিক। শয়তানের কাজ ধোঁকা দেওয়া, আর মানুষের কাজ পাপ করা, আল্লাহর কাজ ক্ষমা করা। সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এই জন্য আমার ভাইরা, আমরা পাপ করেছি, আমরা ভেঙে পড়বো না, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমরা নবীর আদর্শ, নবীর আখলাককে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারের সঙ্গে মেলাবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার জান্নাত নসিব করে দিবেন। বলি আমিন। আর জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসেন ভাই, আমরা এবার বিশ্ব নবীর সামনে সালাত ওয়া সালাম পড়ব। সকলে ওঠেন। আচ্ছা, মোনাজাতের পরে ওঠ করবে, মোনাজাতের আগে এটা দিবেন না। শোনেন ভাই, একটা কথা বলি, যেটা দাঁড়িয়েছেন শোনেন আমার কথাটা। আমার কথা না, আল্লাহর কথা। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। আল্লাহ বলছেন, আমার দেওয়া রিজিক তোমরা খাও, পান করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা। এখন তাবারুকগুলো বানানো হয়েছে এটা আপনাদের জন্য।
এটা হচ্ছে আপনাদের রিজিক, আপনাদের রুজি, এটা আল্লাহ আপনাদের জন্য বরাদ্দ করেছেন। এখন আপনারা যদি না নিয়ে যান, শয়তানের কাজ অপচয় করা। কথা শুনছেন? শয়তানের কাজ অপচয় করা। আল্লাহ বলছেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। মেহেরবানি করে আপনাদের রুজি আপনারা নিয়ে তাই বাড়ি যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকলে আমরা উঠি। ইয়া নবী